বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দশম অধ্যায়ের আজকে আমরা 18 নম্বর প্রশ্ন এবং এক্সট্রা পৃষ্ঠা নাম্বার 199-এর কাজের যে প্রশ্নটি আছে সেই কাজ উত্তরটা আজকে আমরা দেখব। প্রথমে আসি, একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরের মাটি স্পর্শ করে। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের 18 নম্বর যে বইয়ের যে 18 নম্বর প্রশ্নের উত্তরটি, সেটার জন্য আমি চিত্র অঙ্কন করছি। প্রথমে একটা গাছের কথা বলা হয়েছে যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে কিন্তু কথাটি বলা আছে। এখন আমাদের কিন্তু এর আগেও যে অঙ্কটি করেছি সেটাতে কিন্তু দুটো অংশ ছিল, একটা ভাঙা অংশ আর একটা কিন্তু দণ্ডায়মান অংশ। এখানে দেখো আমরা একটা গাছ দাগালাম, সম্পূর্ণ গাছ আমরা যেটা ধরলাম সম্পূর্ণ গাছ বিডি। এই বিডিটা এটা হচ্ছে আমাদের আর আগেও বলা হয়েছে যে এটা হচ্ছে আমাদের ভাঙা অংশ, আর এটা হচ্ছে আমাদের দণ্ডায়মান অংশ, অর্থাৎ এর থেকে বি পর্যন্ত এটা আমাদের দণ্ডায়মান অংশ। দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণের গাছের 30 ডিগ্রি, অর্থাৎ যেখানে ভাঙছে সেখানে কিন্তু দণ্ডায়মান অংশের সাথে ভাঙা অংশ দণ্ডায়মান অংশ, আমাদের এবিটা হচ্ছে দণ্ডায়মান অংশ। আমি এভাবে যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে এটা হবে আমাদের দণ্ডায়মান অংশ, এটা হচ্ছে দণ্ডায়মান অংশ। এবিটা হচ্ছে আমাদের দণ্ডায়মান অংশ আর এডিটা হচ্ছে ভাঙা অংশ। এই ভাঙা অংশ কিন্তু আবার এডিটাই কিন্তু আমাদের এসি, যেটা এসি নামকরণ করা হয়েছে পরবর্তীতে। এই ডিটাই কিন্তু আমাদের আবার কি, এই ডিটাই কিন্তু আমাদের এসি নামকরণ হয়েছে। তাহলে এটাও কিন্তু আমাদের ভাঙা অংশ, এসিটা আমাদের ভাঙা অংশ। আর এই দুটো অংশ একটা গাছের যখন আমাদের ভেঙে যাবে তখন দুটো অংশ হবে, একটা ভাঙা অংশ একটা দণ্ডায়মান অংশ। এখন এই দুটা মিলে কিন্তু ভাঙা অংশ আর দণ্ডায়মান অংশ মিলে কিন্তু একটি গাছ হবে। তাহলে সম্পূর্ণ গাছ আমাদের বিডি, যেখানে আমাদের সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে 18 নম্বর প্রশ্নের উত্তরটি যদি লিখি, এখন আমাদের ধরি সম্পূর্ণ গাছ হচ্ছে বিডি, ধরি সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য সমান বিডি মিটার। এখন এই বিডিটা কিন্তু দুটো অংশে বিভক্ত, একটা হচ্ছে ভাঙা অংশ। তাহলে ভাঙা অংশ কি আমার ভাঙা অংশ হচ্ছে এডি সমান এসি। গাছটির ভাঙা অংশ, গাছটির ভাঙা অংশের বা ভাঙা অংশ হচ্ছে গাছটির ভাঙা অংশ হচ্ছে এডি, এর থেকে এটা ভাঙা অংশ, এর থেকে ডি, এতে কিন্তু গাছটি ভেঙে গেছে, এ বিন্দুতে ভেঙে গেছে, তাহলে সেই ক্ষেত্রে এডি হচ্ছে ভাঙা অংশ সমান কিন্তু এসিটাও কিন্তু ভেঙে যায়, কিন্তু সি বিন্দুতে গাছটা আসে, ওপরের প্রান্ত আসে সি বিন্দুতে ঠেকে গেছে মাটিতে। এসি সমান এসি মিটার আমি লিখলাম। এবার আসি আমাদের দণ্ডায়মান অংশ হচ্ছে এবি। গাছটির দণ্ডায়মান অংশ কি, দণ্ডায়মান কিন্তু একটাই, শুধু এবি মিটার, দণ্ডায়মান অংশ সমান এবি মিটার। আর এই পুরোটা এই বিডিটা তার মানে কি, তাহলে বিডি সমান সম্পূর্ণ গাছ। তাহলে কি হচ্ছে বিডি যখন আমরা বের করব তখন কিন্তু এই বিডিটা হবে এবি যোগ এডি বা এবি যোগ এডি বের করতে পারলে বা এসির মান বের করতে পারলে কিন্তু আমাদের এসির মান হলে এডির মানটা হবে। এখন আসি, এখানে আরেকটি কথা বলছে যে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে স্পর্শ করে মাটি। তাহলে গাছের গোড়া কোনটা, আমার গাছের গোড়া কিন্তু ডি বিন্দু, আর সি বিন্দুতে মাটি স্পর্শ করছে। এখানে আবার কোনো 30 ডিগ্রি করছে যে না, গাছটির এখানে নয়, ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি। তাহলে এখানে আমাদের কিন্তু 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর এটা আমাদের দণ্ডায়মান অংশ। এখন বি থেকে সি পর্যন্ত কত মিটার, এখানে বলা আছে 12 মিটার। আমরা তাহলে ততগুলো লিখে নিলাম। তাহলে বিসি সমান দূরত্ব বিসি সমান 12 মিটার, আর কোণ উৎপন্ন কোণ, অর্থাৎ যেখানে উৎপন্ন কোণ আমরা উৎপন্ন কোণ লিখতে পারি,
উৎপন্ন কোণ বিএসি সমান সমান 30 ডিগ্রি। এখন আমরা আসলে আমাদের বের করতে হবে কি কি। দেখো একটা গাছের যদি সম্পূর্ণ আমাদের কিন্তু 12 মিটার দেওয়া আছে, কোণ দেওয়া আছে, আর এই বাহুর মানটা দেওয়া আছে। এখন আমি যদি সম্পূর্ণ গাছ বের করতে চাই তাহলে আমার দণ্ডায়মান অংশেরও মান বের করতে হবে, অর্থাৎ ভাঙ্গা অংশের মানও বের করতে হবে। তাহলে এই ভাঙ্গা অংশ আর দণ্ডায়মান অংশ মিলেই কিন্তু আমাদের সম্পূর্ণ গাছ। তাহলে সেই ক্ষেত্রে এখন আগে আমরা যে কোনো বাহুটা বের করতে পারি। দেওয়া আছে আমার কোনটা সেটা আগে দেখব। আমাদের বিপরীত বাহুটা দেওয়া আছে, আর বের করব আমরা একবার বিপরীত বাহুর সাথে একবার দণ্ডায়মান অংশ অর্থাৎ বিপরীত বাহু আর সন্নিহিত বাহু। তাহলে বিপরীত আর সন্নিহিত বাহু কোন ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আছে বলে বিপরীত বাহু আর সন্নিহিত বাহু বা লম্ব ভাগ ভূমি আমাদের ট্যানের ক্ষেত্রে পাওয়া যায়। তাহলে আমরা ট্যান দিয়ে করলে আমরা অর্থাৎ দণ্ডায়মান অংশের দৈর্ঘ্যটা পাবো। এবার আসি, এটা বিপরীত বাহু আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে বিপরীত আর অতিভুজ আমাদের ত্রিকোণমিতিক অনুপাতে সাইনের ক্ষেত্রে আছে। তাহলে সেই ক্ষেত্রে এটা আমরা সাইন দিয়ে করলে অর্থাৎ ভাঙ্গা অংশের দৈর্ঘ্যটা পাবো। আবার দ্বিতীয়ত আরেকটা ভাবে আমরা করতে পারি, যদি কোনো সময় আমরা দুইটা বাহুর মান পেয়ে যাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পিথাগোরাস দিয়েও কিন্তু আমরা তৃতীয় বাহুর মানটা বের করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় বাহু এটা বের করার পর পিথাগোরাস ব্যবহার করতে পারি, বা সাইন দিয়ে এটা বের করার পর এটা আমরা আবার পিথাগোরাস দিয়ে বের করতে পারবো। তাহলে যাই হোক, আমরা এখন তাহলে আগে আমরা ট্যান দিয়ে বিপরীত বাহুটার মানটা আর সন্নিহিত বাহুর মানটার ক্ষেত্রে আমাদের সন্নিহিত বাহুর মানটা বের করে নিই। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ হতে পায়, সমকোণী ত্রিভুজ হতে পায়, এবিসি সমকোণী ত্রিভুজ হতে পায়। একবার ট্যান দিয়ে করতে হবে, আরেকবার আমরা সাইন দিয়ে করলে বিপরীত একটা সন্নিহিত বাহু অর্থাৎ এই বাহুর মানটা পাবো, আবার আমরা অতিভুজের মানটা পাবো সাইন দিয়ে করলে। তাহলে আমরা ট্যান দিয়ে শুরু করলাম। ট্যান কোণের সাথে হবে বিএসি, কোণ বিএসি সমান সমান বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু বিসি ভাগ এবি। আমাদের ট্যান কত ডিগ্রি? ট্যান 30 ডিগ্রির মান দেওয়া আছে। তাহলে ট্যান 30 ডিগ্রি, তাহলে কারণ এটা যদি কোণ হয় এটা কিন্তু আমাদের বিপরীত বাহু, তাহলে সেই ক্ষেত্রে এখন বিসির মান কিন্তু আমাদের 12 আছে, এবির মান কিন্তু আমাদের নেই। এবি হচ্ছে আমাদের দণ্ডায়মান অংশ। তাহলে আগে দণ্ডায়মান অংশেরটা আমরা বের করতেছি। এখন আমাদের ট্যান 30 ডিগ্রির মান কত? 1/√3 সমান সমান কত? 12 ডিভাইডেড এবি, 12 ভাগ এবি। এখন আড়াআড়ি যদি গুণ করা হয় তাহলে √3 সাথে 12টা গুণ হবে, আর এবিটা 1-এর সাথে গুণ হবে। তাহলে এবি সমান সমান 12√3। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি কত আসে আমরা একটু দেখে নিই। তাহলে 12 গুণন √3 20 দশমিক, অর্থাৎ অতএব এবি সমান সমান 20.784। এখানে 784 পরিবর্তে 5ও লেখা যায়, যেহেতু পরবর্তী সংখ্যাটি একটু বেশি আছে। তাহলে এবির মান আমরা পেলাম, অর্থাৎ দণ্ডায়মান অংশ পেলাম। এবার আমরা ভাঙ্গা অংশের দৈর্ঘ্যটা বের করব। তাহলে আবার লিখব, এবার আমরা কাজ করব সাইনের সাথে। তাহলে সাইনের সাথে কোণ বিএসি সমান সমান সাইন, তাহলে বিপরীত ভাগ অতিভুজ, তাহলে বিসি ভাগ এসি। এবার তাহলে সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি সমান সমান বিসির মান কত? 12, এসির মান কিন্তু আমাদের ফাঁকা। তাহলে এখন সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে এখানে কত? 12 ভাগ এসি। তাহলে এখন আমরা এসির মানটা পাচ্ছি, এসি সমান সমান 12 দুগুণ কত হয়? 24। একটু মিটার লিখে রাখলাম, এখানেও মিটার লিখলাম। অতএব সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কি আমাদের বিডি। এই বিডিটা কয়টা অংশ বলে? ভাঙ্গা অংশ যোগ দণ্ডায়মান অংশ। অতএব সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বিডি, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, অতএব সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বিডি। সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য কী ছিল? বিডি মিটার। এখন বিডিটা কি? বিডি বলে একটা এবি যোগ এডি বা এডি যোগ এসি। আমরা এডির পরিবর্তে এসি লিখলাম। এবি যোগ এসি, অর্থাৎ এটাই কিন্তু আমাদের এসি মিটার। এখন আমরা যেহেতু এসি দিয়ে বের করছি, এখানে এসি, সেই জন্য এখানে এসি লিখলাম।
ওই এসিটাই কিন্তু আমাদের এখানে লেখা আছে, দেখো এডি সমান এসি। তাহলে মান বসে দিচ্ছে এখন হচ্ছে তাহলে 20.785 যোগ এসির মান হচ্ছে তাহলে 24 মিটার প্রায়। আমরা যদি উত্তর লিখি তাহলে 20 আর 24 44 দশমিক, তাহলে 44.785 মিটার প্রায়। সেক্ষেত্রে আমরা তাহলে উত্তরটি দেখে নিলাম। এরপর আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে আমাদের এক্সট্রা 199 পৃষ্ঠাতে একটা এক্সট্রা কাজ আছে, সেটাতে দেখো উদ্দীপক দেওয়া আছে, সেটা অনুযায়ী আমরা এখন এই প্রশ্নটির উত্তর করব। এক্সট্রা আমাদের পৃষ্ঠা নাম্বার 199, আমাদের সেখানে কিন্তু বলা আছে দেখো গাছ, এখানে কিন্তু চিত্র দেওয়া আছে। এখন সেই অনুযায়ী আমাদের কিন্তু উত্তরটা করতে হবে। এখন এক্সট্রা আমি ক নাম্বার ধরেছি, ক নাম্বার এক্সট্রা ক। এখানে বলা আছে, প্রশ্নটি বলা আছে গাছটির উচ্চতা নির্ণয় করো। আমাদের এখানে বলা আছে এবির উচ্চতা বের করতে হবে। এখানে কিন্তু আসলে যদি দেখি এইটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের নাম এবিডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোণ দেওয়া আছে। দেখো এখানে কোণ যদি হয় এটা আমাদের উচ্চতা বের করতে হবে, তাহলে এটা বের করতে হবে। তাহলে কোণ যদি এটা হয় তাহলে এটা উচ্চতা, মানে কি আমাদের এবিটা যেহেতু উচ্চতা, তাহলে এটা হবে আমাদের বিপরীত বাহু। এটা আমাদের কি বাহু? বিপরীত বাহু। আর যেটা দেওয়া আছে সন্নিহিত বাহু, তাহলে এটা হচ্ছে কোণের সাথে যে ছোট বাহুটি থাকে, আর এটা অতিভুজ, তাহলে বিপরীত সন্নিহিত এটা অতিভুজ। তাহলে আমরা যদি ট্যান দিয়ে করি তাহলে গাছটির উচ্চতা কিন্তু বের করতে পারবো। তাহলে এখন আমাদের দেওয়া আছে কি কি সেই তথ্যগুলো লিখি। ত্রিভুজ চিত্র হতে পায় দেখো বিডি সমান 20 মিটার। এরপরে কোণ এডিবি সমান হচ্ছে কোণ এডিবি সমান হচ্ছে 60 ডিগ্রি। আর আমাদের বের করতে হবে, কিন্তু প্রশ্নই বলে দেওয়া আছে একটি গাছ, এবি একটি গাছ, এই গাছের উচ্চতায় বের করতে হবে। তাহলে এবি সমান কিন্তু আমাদের হোয়াট, অর্থাৎ এবির মানটা কিন্তু আমাদের বের করতে হবে। এখন আসি, তাহলে আমরা ট্যান দিয়ে যদি করি তাহলে ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে পায়, সমকোণী ত্রিভুজ হতে পায়। দেখো এটা হচ্ছে বিপরীত বাহু, আর যে মানটা দেওয়া আছে আমাদের এটা বের করতে হবে, আর এটা দেওয়া আছে তাহলে সন্নিহিত বিপরীত আর সন্নিহিত ট্যান দিয়ে। তাহলে সেই ক্ষেত্রে ট্যান সাথে কোণ কিন্তু আমাদের ডির কাছে কোণ, তাহলে এই ডিটা পরে লিখতে হবে এডিবি, কোণ এডিবি সমান কি বিপরীত বাহু এবি ভাগ বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, ট্যানের ক্ষেত্রে বিডি। এখন আমরা যদি ট্যান কত ডিগ্রি, ট্যান এখানে আমাদের 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি বসে দিলাম। এবির মান কিন্তু আমাদের ফাঁকা, এবির মানটা আমাদের বের করতে হবে। আর এখানে লিখতে পারি আমরা গাছের উচ্চতা, লিখতে হবে গাছের উচ্চতা সমান এবি মিটার। এখন ট্যান 60 ডিগ্রি সমান কি, আমরা বিডির মান কিন্তু আমাদের 20 মিটার আছে, বসে দিলাম। ট্যান 60 ডিগ্রি মান √3 সমান এবি ভাগ কত 20। এখন যদি আড়াআড়ি গুণ করি তাহলে √3 নিচে 1 আছে, তাহলে এবি সমান 20 √3, অতএব এবি বা এখানে বাই দিলাম, এবি সমান 20 √3। এখন যেটা হবে অতএব এবি সমান তাহলে এবি মানে গাছটির উচ্চতা, আমাদের ক নাম্বার উত্তরটা হয়ে যাবে। এখন যদি 20 √3 দিলে কত হয় আমরা দেখে নিই একটু, তাহলে মিশিয়ে দিলাম 20 √3 দিলে 34.641, তাহলে গাছটির উচ্চতা, অতএব গাছটির উচ্চতা 34.641 মিটার প্রায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তার ক নাম্বার প্রশ্নের উত্তরও কিন্তু দেখে নিলাম। এবার আমরা খ নাম্বার প্রশ্নের উত্তরটি দেখব। এবার খ নাম্বার কি আছে, গাছটির পাদদেশ থেকে ভূতলস্থ সি বিন্দুর দূরত্ব নির্ণয় করো। এখানে সি বিন্দুর দূরত্বটা নির্ণয় করতে বলছে। তাদের পাদবিন্দু কিন্তু গাছের পাদবিন্দু কিন্তু আমাদের বি, গাছের পাদবিন্দু বি থেকে সি, তার মানে বিসির মানটা বের করতে হবে। এখন আসি আমরা যে কাজটি, কিভাবে এই কাজটি করলে আমরা বিসির মানটা পাবো। তাহলে এখানে দেখো আমাদের কিন্তু এটার মান কিন্তু কোন দেওয়া আছে, এবির মান কিন্তু আমরা এখন পেয়েছি কত
34 দশমিক, তাহলে এবির মান যেহেতু 34 দশমিক, তাহলে 34.641 মিটার পেয়েছি। তাহলে এবির মান যদি 34.641 মিটার হয়, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কোণ যদি এটা হয়, এটা কি বাহু? বিপরীত বাহু। আবার এটা কি বাহু? এটা কিন্তু যেটা দেওয়া আছে সন্নিহিত বাহু। আবারও কিন্তু এটা আর এটা দিয়ে যখন করব, তখন আমরা কিন্তু কোণ যেহেতু দেওয়া আছে, এই কোণের উপর নির্ভর করে তাহলে বিপরীত আর সন্নিহিত করলে আমরা কিন্তু আবার বিসির মানটা পাবো। তাহলে আমাদের কিন্তু গাছটির ভূতলস্থ সি বিন্দু দূরত্ব, গাছটির পাদদেশ থেকে অর্থাৎ বি বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব এবার নির্ণয় করতে হবে খ নাম্বার। তাহলে এখন খ নাম্বারের জন্য আমি যদি এখানেই খ নাম্বারটা লিখি, তাহলে দেখো খ নাম্বারের জন্য আমার যে কাজটির দরকার হবে, গাছটির দৈর্ঘ্য বা গাছটির উচ্চতা ক থেকে পাই, ক থেকে পাই, গাছটির উচ্চতা, গাছটির কি? এবি সমান সমান 34.641 মিটার গাছটির উচ্চতা। এবার কোণ চিত্র থেকে কোণ বি এ সি সমান 60 ডিগ্রি। এবার আসি আমাদের বের করতে হবে বিসি, ভূতলস্থ গাছটির পাদদেশ থেকে সি বিন্দু দূরত্ব, গাছটির পাদদেশ গাছটির পাদদেশ বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব সমান বিসি দূরত্ব। তাহলে আমাদের এবার বিসির মানটা বের করতে হবে, বিসি মিটার। এখন আমাদের বিসি বের করতে হবে, কোণ দেওয়া আছে, আরেকটা বাহু দেওয়া আছে। আমরা এবার এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই। আমাদের কি দিয়ে করতে হবে? এবারও ট্যান দিয়ে করলে তাহলে কিন্তু আমাদের ট্যানের সাথে কোণ থাকবে, ট্যান কোণ বিএসি সমান বিপরীত বিসি ভাগ বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু এবি। এখন আমাদের দেখো ট্যান এখানে 60 ডিগ্রি। এবার বিসির মান কিন্তু আমাদের নেই, বিসি থাকবে। এবার এবির মান কিন্তু আমাদের দেওয়া আছে 34.641। এখন ট্যান 60 ডিগ্রির মান কত? √3 সমান বিসি ভাগ 34.641। এবার যদি আড়াআড়ি গুণ করি, তাহলে বিসি সমান 34.641 ওর সাথে কি √3। আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে √3। এটা কিন্তু গুণ গুণ চিহ্ন দিলেও দেওয়া যায়, গুণ চিহ্ন যেহেতু এটা এসে গুণ হবে, গুণন √3। আমরা যদি ওটার সাথে এখন √3টা গুণ করি, যে মানটি আছে সেটার সাথে যদি √3টা গুণ করি, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে গুণন √3 যদি করি আমরা এর সাথে √3, তাহলে 34.641 গুণন √3 59.99 একেবারে 99 আছে। তাহলে এটার জন্য আমরা অতএব বিসি সমান 60 মিটার আমরা লিখতে পারি। অতএব বি বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব যেটা, অতএব নির্ণয় দূরত্ব, নির্ণয় দূরত্ব 60 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খ নাম্বার প্রশ্নের উত্তরটি দেখে নিলাম। এর পরবর্তীতে আমাদের বইয়ের যে কাজগুলো আছে সেই কাজগুলো নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হব। তারপরে তোমাদের সৃজনশীলগুলো নিয়েও আমরা পর্যায়ক্রমে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব। বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবো। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।